হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে কামাখ্যা মন্দির দর্শন এবং ভ্রমণের সম্পূর্ণ তথ্য শেয়ার করব। যদি আপনিও কামাখ্যা মন্দির দর্শন করার প্ল্যানিং করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার খুবই সাহায্য করবে। এই ভিডিওতে আমরা জানবো এখানে আপনি কিভাবে পৌঁছাবেন, থাকার জন্য হোটেল আর ধর্মশালা কোথায় নেবেন, এখানে কিভাবে ভালোভাবে দর্শন করবেন, কামাখ্যা মন্দির ঘোরার পাশাপাশি আর কোন কোন মন্দির ঘুরে দেখবেন, এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা পাবেন, আর ভিডিও শেষে জানবো সম্পূর্ণ বাজেট। তাই যাত্রা নিয়ে A to Z ইনফরমেশন পেতে ভিডিওটি একবার হলেও সম্পূর্ণ দেখুন। এর দ্বারা যাত্রার ভ্রমণ নিয়ে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তাহলে চলুন মাতা রানীর নাম নিয়ে শুরু করি আজকের এই যাত্রা। মাতা রানীর 51টি সতীপীঠের মধ্যে সবথেকে শক্তিশালী সতীপীঠ কামাখ্যা। এর পাশাপাশি কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার অন্যতম একটি কেন্দ্র। পুরো বছরই কোটি কোটি মানুষ মায়ের দর্শনে আসে। এই মন্দিরটি আসামের গুয়াহাটি থেকে 10 কিলোমিটার দূরত্বে হিমাচল পর্বতে রয়েছে। তাহলে ভিডিওতে আমরা এগিয়ে যাব আর প্রথম থেকে জানবো এখানে আপনি কিভাবে পৌঁছাবেন। সবার প্রথমে আমরা জানবো ট্রেন পথ। কামাখ্যা মন্দির আসতে চাইলে ওয়েল কানেক্টেড রেলওয়ে স্টেশন রয়েছে কামাখ্যা জংশন। মন্দির থেকে যার দূরত্ব 5 কিলোমিটার। এই কামাখ্যা জংশন আসতে চাইলে হাওড়া থেকে, শিয়ালদা থেকে, কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। হাওড়া থেকে আসতে চাইলে আসতে পারেন 22345 সরাইঘাট এক্সপ্রেস। এছাড়া আসতে পারেন 15959 কামরূপ এক্সপ্রেস। এর পাশাপাশি শিয়ালদা থেকে আসতে চাইলে 13173 আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে আসতে পারেন। স্টেশনের বাইরে থেকেই অটো পেয়ে যাবেন। শেয়ারিং ভাড়া 50 থেকে 80 টাকা আর রিজার্ভ ভাড়া 150 থেকে 200 টাকার মধ্যেই পাহাড়ি পথ ধরে মন্দিরের গেটের ধারেই নামিয়ে দেবে। আর যদি কামাখ্যা স্টেশন আসার জন্য ট্রেন না পেয়ে থাকেন তাহলে চলে আসতে পারেন গুয়াহাটি রেল স্টেশন। এখান থেকে মন্দিরের দূরত্ব 10 কিলোমিটার আর সেখান থেকে অটো রিজার্ভ করলে 200 থেকে 300 টাকা চার্জ করে। আর যদি গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকেই আসেন তাহলে এখান থেকে ইলেকট্রিক বাস পেয়ে যাবেন। 20 থেকে 25 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে যাত্রা করে মন্দিরের পাশে চলে আসতে পারেন। যদি আপনি ফ্লাইটে করে এখানে আসেন লোকপ্রিয় গোপীনাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে সেখান থেকে মন্দিরে যেতে পারেন। মন্দির থেকে যার দূরত্ব 20 কিলোমিটার। অটো, বাস, প্রাইভেট ট্যাক্সি করে খুব সহজেই মন্দিরের পাশে পৌঁছাতে পারেন। যদি ভিডিওর তথ্য সহজ লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যদি আমাদের চ্যানেলের সাথে জুড়ে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে রাখবেন। তাহলে এইভাবে মন্দিরের ধারে পৌঁছে গেলে এবার আমরা জানবো এখানে থাকার জন্য হোটেল আর ধর্মশালা কোথায় নেবেন। চাইলে আপনি কামাখ্যা রেলওয়ে স্টেশনের 1 কিলোমিটার দূরত্বের মধ্যেই না হলে গুয়াহাটি স্টেশনের পাশেও থাকতে পারেন। আর সব থেকে ভালো হবে পাহাড়ের উপর উঠে মন্দিরের পাশে হোটেল আর ধর্মশালা নেওয়ার চেষ্টা করুন। এখানে ধর্মশালা 500 টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানের হোটেল ভাড়া 800 টাকা দিয়ে স্টার্ট হয়ে যায়। 1000 থেকে 1200 টাকার মধ্যেই ভালো রুম পেয়ে যাবেন। এখানে থাকলে খুব সহজেই সকাল সকাল মন্দিরে দর্শন করতে পারেন। তাহলে এবার আমরা জানবো এখানে কিভাবে ভালোভাবে দর্শন করবেন। কামাখ্যা মন্দিরের দর্শন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত হয়ে থাকে। 1টার পরে মন্দির বন্ধ হয়ে যায়। কামাখ্যা মাকে ভোগ প্রসাদ দেওয়া হয়। এরপরে মন্দির খোলে দুপুর 2:30-এ আর বিকাল 5:30 পর্যন্ত মন্দিরে এসে দর্শন করতে পারেন। এরপরে মন্দির বন্ধ হয়ে যায়। মন্দিরে দর্শন করার জন্য টোকেন সংগ্রহ করতে হয়। জেনারেল টোকেন আর ভিআইপি টোকেন হয়ে থাকে। জেনারেল টোকেন কাউন্টার মেন রোডের পাশেই রয়েছে। ভোর 3টে থেকেই লাইন লেগে যায়। প্রতিদিন 2000 জেনারেল টোকেন ফ্রিতে দেওয়া হয়। আর যদি আপনি ভিআইপি দর্শন করতে চান তাহলে আপনি ভিআইপি টোকেন পেয়ে যাবেন। মন্দিরের পাশেই সকাল 6টা থেকেই ভিআইপি টোকেন পেয়ে যাবেন। মন্দিরের দরজা সকাল 5টায় খোলে আর ভিআইপি টোকেনের লাইন সকাল 4টে থেকেই খুলে যায়। মন্দিরের 2টি দর্শনের টাইমিং হিসাবে 300 টোকেন দেওয়া হয়। একজন ব্যক্তির একটি টোকেনই দেওয়া হয়। ভিআইপি টোকেন দেওয়ার জন্য জনপ্রতি 501 টাকা চার্জ করে। তাই সকাল সকাল লাইন দিয়ে ভিআইপি টোকেন সংগ্রহ করতে পারেন। আপনি চাইলে মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিআইপি টোকেন রেজিস্টার করতে পারেন। অনলাইন বুকিং করলে সকাল 4টের সময় আর লাইন দিতে হবে না। মন্দিরের গর্ভগৃহতে মোবাইল ইউজ করা নিষেধ। মোবাইল ইউজ করার সময় যদি ধরা পড়েন তাহলে 5000 টাকা জরিমানা দিতে হয়। এর সঙ্গেই মোবাইল জমা নিয়ে নেয়। তাই চেষ্টা করবেন মন্দিরের গর্ভগৃহতে অন্তত মোবাইল ইউজ না করার। তাহলে এইভাবে ফুল মালা প্রসাদ নিয়ে লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করবেন। মাকে ডেকে লাইন দিয়ে প্রথমে দর্শন করবেন। এরপরে গর্ভগৃহ দর্শন করবেন। মন্দিরের চারধারে পজিটিভ এনার্জি রয়েছে।
রয়েছে। এই শক্তিশালী সতীপীঠে অবশ্যই এসে দর্শন করবেন। এখানে একটি মান্যতা রয়েছে যে এখানে যদি আপনি 3 বার দর্শন করেন তাহলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবেন। এই অলৌকিক মন্দিরটির অনেক রহস্য রয়েছে, তার মধ্যে এই মন্দিরটিকে তন্ত্রবিদ্যার মুখ্য স্থান ধরা হয়েছে। এখানে শুধুমাত্র দর্শন করলেই নিজের শরীরে থাকা সমস্ত নেগেটিভ শক্তি দূরে চলে যায়। এছাড়া মা কামাখ্যা দেবীকে তন্ত্র দেবীর প্রধান ধরা হয়। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু সঙ্গরা, হিজড়ারা এখানে বিশেষ দর্শনের জন্য আসে। এখানে রোজ সকালে ছাগলের বলি দেওয়া হয়। এছাড়া ভক্তদের তাদের নিজেদের মনস্কামনা পূর্ণের জন্য এসে থাকেন। এছাড়া এই মন্দিরে এলে কেউ খালি হাতে যায় না। যদি আপনি জেনারেল লাইন দিয়ে দর্শন করেন তাহলে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে, আর যদি ভিআইপি লাইনে দর্শন করেন তাহলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আর বেশি ভিড় হলে 1 থেকে 1.5 ঘন্টা লাইন বেশি দিতে হয়। প্রতি বছর 22 জুন থেকে 25 জুনের মধ্যে মন্দির বন্ধ থাকে। এই সময় দেবী বিশেষ অবস্থায় থাকে। মন্দির বন্ধ হওয়ার আগে সাদা কাপড় দেওয়া হয়, 3 দিন পরে লাল কাপড় হয়ে যায়। অম্বুবাচীর সময় হয়ে থাকে। এরপরে কাপড়টি ভক্তদের মাঝে দেওয়া হয়। 22 জুন থেকে 25 জুনের মধ্যে অম্বুবাচী মেলার আয়োজন হয়। এই মেলাতে কোটি কোটি ভক্ত সামিল হয়। এই সময় নদীর রং লাল হয়ে যায়। মন্দির পরিষদেই পবিত্র কুণ্ড রয়েছে, জল ছুঁয়ে শুদ্ধ হতে পারেন। চাইলে আপনি এখানে স্নানও করতে পারেন। এই পবিত্র জলের স্পর্শতেই সকল প্রকার রোগের বিনাশ হয়। সন্ধ্যা 7:30টায় আরতির আয়োজন হয়। আরতিতে অবশ্যই সামিল হতে পারেন। এর সাথে সাথে এখানে আপনি অন্ন সেবা প্রসাদ গ্রহণ করতে পারেন। মন্দিরের রাস্তার পাশেই অন্ন সেবা করার স্থান রয়েছে। এখান থেকে আপনি ফ্রিতে টোকেন সংগ্রহ করে দুপুর 12টা থেকে 3:30-এর মধ্যে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। তাহলে চলুন মাতা রানীর দর্শন করে এবার আমরা জানবো এখানে এসে আপনি কোথায় কোথায় দর্শন করবেন। মেন রোডে জেনারেল টোকেন কাউন্টারের পাশেই শ্রী কেদারেশ্বর শিবালয় রয়েছে। এখানে আপনি মহাদেবের দর্শন করতে পারেন। এর পাশাপাশি আর কিছুটা দূরত্বেই রয়েছে মা বাংলা মন্দির। সিঁড়িপথে নিচে নেমে লাইন দিয়ে মা বাংলা দেবীর দর্শন করবেন। এই বিশেষ অলৌকিক মন্দিরে দর্শন করারও বিশেষ মাহাত্ম্য রয়েছে। কামাখ্যা এলে এই মন্দিরটি অবশ্যই এসে দর্শন করে যাবেন। এরপরে আপনি দর্শন করতে পারেন শ্রী উমানন্দ মন্দির, যা রয়েছে ব্রহ্মপুত্র নদীর দ্বীপে। কামাখ্যা মন্দির থেকে যা দূরত্ব 8 কিলোমিটার। অটো না হলে ট্যাক্সি করে নদীর পাশে যেতে পারেন। এরপরে ফেরি পরিষেবার মাধ্যমে মন্দিরের পাশে পৌঁছতে পারেন। মান্যতা রয়েছে এখানে মহাভৈরবের দর্শন করার পরেই মা কামাখ্যা দেবীর দর্শন সফল হয়। তাই এখানে এসেও আপনি অবশ্যই দর্শন করতে পারেন। এর পাশাপাশি আপনি যেতে পারেন শ্রী উমাপতি মন্দির। কামাখ্যা মন্দিরের পাশেও অনেক মন্দির রয়েছে যেগুলি ঘুরে আসতে পারেন। তাহলে এবার আমরা জানবো এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে। এখানে আপনি নিরামিষ আহার পেয়ে যাবেন। এখানে খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা হবে না। নর্মাল বাজেটেই খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এবার জানিয়ে রাখি এখানে আসার বেস্ট টাইম কখন। বছরের যে কোনো সময় আপনি এখানে এসে দর্শন করতে পারেন। এছাড়া নবরাত্রির সময় রেকর্ড ভিড় হয়। এখানে আসার সব থেকে ভালো সময় সেপ্টেম্বর থেকে এপ্রিল মাস ধরা হয়েছে। জুলাই আর আগস্ট মাসে এখানে অত্যাধিক পরিমাণ বৃষ্টি হয়, তাই আপনি চাইলে এই সময় নাও আসতে পারেন। বলে রাখি এখানে আপনি কতদিনের ট্যুর প্ল্যান করবেন। তাহলে এখানে 1 রাত থাকা ভালো হয়, আর না হলে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান করতে পারেন। তাহলে এবার আমরা জানবো সব থেকে ইম্পর্টেন্ট বাজেট। কত খরচের মধ্যে কামাখ্যা মন্দির ঘুরতে পারবেন। যদি আপনি এখানে 1 রাত থাকেন তাহলে আপনি 2500 থেকে 3000 জনপ্রতি খরচ প্লাস ট্রেন টিকিট আলাদাভাবে ধরে নেবেন। এই বাজেটের মধ্যে খুব সহজেই যাত্রা সম্পূর্ণ করতে পারেন। আর সেখানে যদি আপনি 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে জনপ্রতি খরচ 3000 থেকে 4000 টাকা প্লাস ট্রেন টিকিট আলাদাভাবে ধরে নেবেন। তাহলে আজকের এই ভিডিওতে কামাখ্যা দেবীর মন্দির দর্শন এবং ভ্রমণ নিয়ে সমস্ত প্রকার ছোট বড় তথ্য শেয়ার করেছি। এর পরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। তাহলে এই ভিডিওটি আপনার কেমন লাগলো আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিও রিলেটেড যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। পরের ভিডিও বানানোর সময় সেই তথ্যগুলো তুলে ধরা হবে। তাহলে চলুন দেখা হচ্ছে আবার কোনো ইনফরমেটিভ ভ্রমণ রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে আপনি ভালো থাকুন, আপনার পরিবারের যত্ন নিন। আপনার যাত্রা সফল সুগম মঙ্গলময় হোক। জয় হিন্দ, জয় ভারত, জয় মাতা দি।